ছিল, এখন সে দর্শক হিসেবে দর্শক করছে একটা ছোট শিশুকে, তাকে আমরা কোনোভাবে আমাদের স্কুলে রাখতে দেবো না। আমরা প্রতিবাদ গড়ে তুলেছি, তারা আমাদের স্কুলে সারিসে মানবে না, স্কুল থেকে বরখাস্ত করতে হবে এবং স্কুলের আঙিনে তারা যেন দেখা না যায়। আইন অনুযায়ী অধিকার নিতে হবে, তারপর তার দিকে সর্বোচ্চ শাস্তির গ্রহণযোগ্যতা আমরা মেনে নিই। তার প্রতিবাদ গড়ে তুলতে, যাতে দর্শক আমাদের সাথে আর কোনোভাবে খারাপ ব্যবহার না করতে পারে এবং স্কুলকে আরো সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা দর্শকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছি। আমাদের নোয়াটা স্কুলে পূর্বে একটা হয়েছে, এগুলো এখনো সেটা নিয়ে কোনো কাজ চলেনি এবং এগুলো নিয়ে আমরা একটা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। স্যার আগে আমরা স্যার বলে তাকে গণ্য করতাম, কিন্তু সে নুরুদা স্যার একটা ধর্ষণে একটা মেয়েকে নিম্ন ধর্ষণ করেছে, এর আমরা বিচার চাই। তাই আমরা রাস্তায় সকল ছাত্রছাত্রীদের মানব বন্ধন, আমরা তার পদত্যাগ চাই এবং সুষ্ঠু একটা আইনের বিচার চাই। শিক্ষক কিভাবে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করতে পারে, এটার আমরা বিচার চাই। আমাদের স্কুলে অনেক মেয়ে আছে, তারা কিভাবে তাদের সুরক্ষা হবে, তাদের সম্মান রক্ষা করতে হবে। তাই আমরা নুরুদা স্যারের ধর্ষণের বিচার চাই। সে নুরুদা স্যারের পুরো জাতির শিক্ষকদের মানহানি করছে এবং স্কুলের মান সম্মান সে মোট দিয়েছে। তাই আমরা চাই নুরুদা স্যারের বিচার চাই। স্কুলে ক্লাস করো, তোমাদের যে দাবি সাথে করে থাকবে না। নোহাটা স্কুলে যে মানববন্ধনটা হলো, এটার বিষয়ে কি আসলে বিষয় আর কি জানেন? আসসালামু আলাইকুম, আমি প্রধান শিক্ষক নোহাটা রানীপ্রতীক ভবনী মাধ্যমিক বিদ্যালয়। আসলে আমি সকালে স্কুলে আসার পরেই দেখলাম যে মানববন্ধন। আমি অবশ্য রাত্রেই ফেসবুকের মাধ্যমে একটা ঘটনা দেখলাম যে আমার টিচার বিষয়ে। তবে এই বিষয়টা তো অনেক আগের এবং এটা গ্রামের বিষয়। তবে গ্রামের বিষয় হলো, যদি তার সে দোষী সাব্যস্ত হয় বা আইনের ব্যবস্থা যদি সরকার নেয়, এতে আমার কোনো আপত্তি নাই এবং আমিও চাই যে যদি সে দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ সবাইকে। আমি আমার বিরুদ্ধে যে কথাগুলো আসছে সেগুলো অত্যন্ত আমার নিজের কাছে লজ্জাজনক এবং যারা এগুলো করতেছে এটা আমার বিপক্ষে কিছু মানুষ হয়তো এই কাজগুলো নিয়ে নাড়াছড়া করছে। আমার বিরুদ্ধে একটা অভিযোগ দেওয়া হয়েছিল, সেই অভিযোগে মাননীয় আদালত আমাকে সেই অভিযোগে থেকে অব্যাহতি দিয়েছে। সে কাগজ আমার কাছে অলরেডি আছে। সেখানে মেডিকেল রিপোর্ট এবং ডিএনএ টেস্ট রিপোর্ট অভিযোগ সমর্থন করে না। এমত অবস্থায় তদন্তকারী কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত অভিযোগ অগ্রাহ্য করা হলো। অত্র মামলা বর্ণিত আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণের মতো কোনো উপাদান না থাকায় আসামি মোহাম্মদ নুরুল হুদা খানকে এই মামলা থেকে অব্যাহতি বা বেকসুর খালাস প্রদান করা হলো। মামলাটি নথিজাত করা হোক। মামলার নারী নির্যাতন দায়রা জজ মাগুরা এই মামলার রায় প্রদান করেন। আর আমিও বিনয়ের সাথে সকল যারা এই ভিডিও বা লাইভ দেখবেন তাদেরকে বলবো, এটা অত্যন্ত গ্রাম্য একটা চক্রান্ত, আমাকে এই কাজটা করা হয়েছিল এবং সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। আমি সকলের কাছে অনুরোধ করব, এ নিয়ে আমাকে ভুল বোঝাবুঝি করার দরকার নেই। আমি অত্যন্ত একজন সম্মানীয় পেশায় দায়িত্ব আছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন এই মামলা এই বিষয়গুলো নিয়ে আমি আমার কোমলমতি ছাত্রছাত্রী, অভিভাবক, স্থানীয় ব্যক্তিবর্গ সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আমার জন্য সকলে দোয়া করবেন যেন আমি ভালো থাকতে পারি এবং আমার কর্মজীবনটাকে সুন্দরভাবে আমি চালিয়ে যেতে পারি। এই আশা সহযোগিতা আমি সকলকে